এসএলএসটি 2025 এর প্রস্তুতির এই পর্বে আমরা কভার করছি গ্রামার বেসড মক টেস্ট, যেখানে গ্রামারের উপরে এটা হচ্ছে 7 নাম্বার মক টেস্ট। এর আগে গ্রামারের উপরে 6টা মক টেস্ট নেওয়া হয়েছে। যারা যারা সেই সমস্ত ভিডিওগুলি দেখোনি অবশ্যই এই চ্যানেল থেকে সেই ভিডিওগুলি দেখে নেবে, তাহলে আশা করি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে অনেকটা হেল্প হবে। তো সরাসরি কোয়েশ্চেনে যাওয়ার আগে বলে রাখি, যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ারের পাশাপাশি একটা হাইপ করে দেবে। তো সরাসরি আজকের ক্লাসের প্রথম কোয়েশ্চেনে চলে যাচ্ছি। বলা হয়েছে হুইচ সেন্টেন্স কন্টেইনস আ ড্যাংলিং পার্টিসিপল। কোন সেন্টেন্সে ড্যাংলিং পার্টিসিপল আছে? While reading the book, the power went out. While she was reading the book, the power went out. The power went out while she was reading the book. As she read the book, the power went out. ড্যাংলিং পার্টিসিপল, ড্যাংলিং ইন দ্য সেন্স যেটা ক্লিয়ার নয়, এখানে ড্যাংলিং পার্টিসিপল বলেছে, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে রাইট অ্যান্সার অপশন এ। কারণ এখানে while reading the book এক্ষেত্রে lacks a clear subject, কারণ এর পরে কি রয়েছে? the power went out। এটা মনে হচ্ছে যেন the power was reading, কারণ বাকি তিনটে ক্ষেত্রে আমরা ক্লিয়ারলি সাবজেক্ট দেখতে পাচ্ছি, কারণ এক্ষেত্রে she রয়েছে, এক্ষেত্রেও she রয়েছে এবং এক্ষেত্রেও she রয়েছে, কিন্তু প্রথম ক্ষেত্রে এখানে lacks a clear subject, so it will be dangling participle. Option A right answer. Next question, which sentence is grammatically correct? Being a holiday, the shops are closed. Being a holiday, it was decided to go hiking. Being a holiday, we decided to go hiking. It being a holiday, went hiking. তাহলে এক্ষেত্রে right answer বা grammatically correct sentence কোনটা? Right answer will be option C, কারণ এক্ষেত্রে being a holiday এটা হচ্ছে একটা পার্টিসিপল ফ্রেজ যে কিনা একটা সাবজেক্টকে মডিফাই করবে, এবং এই ক্ষেত্রে একমাত্র একটা ক্লিয়ার সাবজেক্ট আমরা we পাচ্ছি, সো গ্রামাটিক্যালি কারেক্ট হয়ে যাবে এখানে অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 2টা আমরা অমিট করেছিলাম। চুজ দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স ইনভলভিং আ কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশন সমেত গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স কোনটা হবে? অপশনস, আইদার দ্য ম্যানেজার অর দ্য এমপ্লয়িজ হ্যাজ টু বি ব্লেমড। আইদার দ্য ম্যানেজার অর দ্য এমপ্লয়িজ হ্যাভ টু বি ব্লেমড। আইদার দ্য এমপ্লয়িজ অর দ্য ম্যানেজার হ্যাভ টু বি ব্লেমড। আইদার দ্য এমপ্লয়িজ অর দ্য ম্যানেজার আর টু বি ব্লেমড। তাহলে এক্ষেত্রে কোরিলেটিভ কনজাংশন সমেত কোনটা গ্রামাটিক্যালি কারেক্ট হবে? দেখো এক্ষেত্রে অপশন সি হবে রাইট অ্যান্সার, কারণ কোরিলেটিভ কনজাংশন যেমন আইদার অর এক্ষেত্রে ভার্ব সাবজেক্টের সাথে এগ্রি করবে, যে সাবজেক্টটা তার ক্লোজ থাকবে। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি এমপ্লয়িজ প্লুরাল এবং ভার্ব হ্যাভ রয়েছে, তাহলে এক্ষেত্রে দেখছি ভার্ব আর সাবজেক্ট এগ্রি করছে, সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য সেন্টেন্স দ্যাট অ্যাভয়েডস অ্যাম্বিগুইটি অ্যান্ড অকওয়ার্ড স্ট্রাকচার। অ্যাম্বিগুইটি এবং অকওয়ার্ড স্ট্রাকচার অ্যাভয়েড করবে কোন সেন্টেন্সটা? হি প্রমিসড টু হেল্প হিজ ফ্রেন্ড হু ওয়াজ ইন ট্রাবল লাস্ট উইক। হি প্রমিসড হিজ ফ্রেন্ড টু হেল্প হু ওয়াজ ইন ট্রাবল লাস্ট উইক। He promised to help his friend last week who was in trouble. He promised to help his friend who was in trouble last week. এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন ডি, কারণ অপশন ডি তে আমরা দেখতে পাচ্ছি এটাই একমাত্র অ্যাম্বিগুইটি বা অকওয়ার্ড স্ট্রাকচার অ্যাভয়েড করেছে, কারণ ডি তে প্রপার পাংচুয়েশন রয়েছে হু ওয়াজ ইন ট্রাবল, যেটা কিনা ফ্রেন্ডকে মডিফাই করছে, লাস্ট উইককে মডিফাই করছে না, কিন্তু বাকিগুলো দেখো লাস্ট উইকের পরে রয়েছে। এক্ষেত্রে অপশন এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি ওয়াজ দ্য ফ্রেন্ড ইন ট্রাভেল লাস্ট উইক অর ডিড দ্য প্রমিস হ্যাপেন লাস্ট উইক, কোনটা হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না, তো অপশন ডি তেই একমাত্র কারেক্টলি সবকিছু প্লেসড, সো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য সেন্টেন্স দ্যাট অ্যাভয়েডস ফল্টি প্যারালেলিজম। ফল্টি প্যারালেলিজম অ্যাভয়েড করেছে কোন সেন্টেন্সটা, মানে কোনটা কারেক্ট আছে? She is smart, hardworking and knows how to organize things. She is smart, hardworking and organized. She is smart, work hard and is organized. She is smart, hardworking and she organizes well. তাহলে ফল্টি প্যারালেলিজম নেই কোনটা, অ্যাভয়েড করেছে কোনটা? এক্ষেত্রে অপশন সি হবে রাইট অ্যান্সার, কারণ প্যারালেলিজমে আমরা দেখতে পাবো প্যারালেলিজম মানে অবশ্যই একটা স্ট্রাকচার মেইনটেইন করবে, গ্রামাটিক্যাল লেভেল এবং স্ট্রাকচার মেইনটেইন হবে সেখানে। এক্ষেত্রে ইজ স্মার্ট, ওয়ার্ক হার্ড and is organized. Consistent verb phrases are used here.
তাহলে এক্ষেত্রে ফল্টি প্যারালেলিজম নেই, রাইট অর্ডারে রয়েছে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স দ্যাট ইজ ফ্রি ফ্রম গ্রামাটিক্যাল এরর। গ্রামাটিক্যাল এরর নেই কোন সেন্টেন্সটাতে? নো সুনার আই হ্যাড অ্যারাইভড দেন সি লেফট, নো সুনার হ্যাড আই অ্যারাইভড হোয়েন সি লেফট, নো সুনার হ্যাড আই অ্যারাইভড দেন সি লেফট, নো সুনার আই অ্যারাইভড দেন শি হ্যাড লেফট। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গ্রামাটিক্যাল এরর নেই অপশন সি তে, কারণ নো সুনারের পরে সবসময় ইনভার্সন দেখতে পাবো এবং তারপরে আমরা সবসময় কিন্তু দেন দেখতে পাবো, হোয়েন নয় কিন্তু। তো কারেক্ট স্ট্রাকচার হয়ে যাবে নো সুনারের ক্ষেত্রে নো সুনার, তারপরে হয়তো হ্যাড এবং তারপরে সাবজেক্ট, তারপরে হবে পাস্ট পার্টিসিপল, তারপরে দেন এবং তারপরে বাদবাকি যে ক্লজ থাকবে। এটা হচ্ছে নো সুনার হ্যাড এর স্ট্রাকচার। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, পিক দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। গ্রামাটিক্যালি কারেক্ট কোনটা? ইচ অফ দ্য প্লেয়ার্স হ্যাভ আ লকার, ইচ অফ দ্য প্লেয়ার্স হ্যাজ আ লকার, ইচ প্লেয়ার হ্যাভ আ লকার, এভরি প্লেয়ার্স হ্যাজ আ লকার। এক্ষেত্রে রাইট অ্যান্সার কোনটা? দেখো ইচ সবসময় সিঙ্গুলার, কিন্তু অতএব ভার্বকেও সিঙ্গুলার হতে হবে। আর এভরি প্লেয়ার্স এই কথাটা কিন্তু ইনকারেক্ট, কারণ এখানে সাবজেক্ট ভার্ব মিসম্যাচড হচ্ছে, তাহলে এভরি প্লেয়ার্স হবে না। ইচ সিঙ্গুলার, তাহলে ইচ অফ দ্য প্লেয়ার্স হ্যাভ হবে না, ইচ প্লেয়ার হ্যাভ এখানেও রয়েছে, হবে না, তাহলে অপশন বি হবে right answer. Next question, choose the grammatically correct sentence. If I would have seen her, I would have waved. If I saw her, I would have waved. If I had seen her, I would have waved. If I seen her, I would have waved. তো এক্ষেত্রে আমরা কন্ডিশনাল বেসড সেন্টেন্স দেখতে পাচ্ছি এবং গ্রামাটিক্যালি কারেক্ট দেখতে পাচ্ছি অপশন সি। থার্ড কন্ডিশনাল অ্যাপ্লাই হয়েছে, যেখানে ইফ আর পাস্ট পারফেক্ট থাকবে এবং মেইন ক্লজে উড হ্যাভ আর পাস্ট পার্টিসিপল থাকবে। ইফ আই হ্যাড সিন হার আই উড হ্যাভ ওয়েভড। বাদ বাকিগুলো কিন্তু রুল কোনো ফলো করেনি। কোয়েশ্চেন নাম্বার 8টা ছাড়া হয়েছিল, হুইচ সেন্টেন্স ইজ পাংচুয়েটেড কারেক্টলি? জন হু ইজ মাই কাজিন লিভস ইন ক্যানাডা, জন who is my cousin lives in Canada, John who is my cousin comma lives in Canada, John comma who is my cousin comma lives in Canada। তো এক্ষেত্রে দেখো who is my cousin এটা নন এসেনশিয়াল ইনফরমেশন, অতএব এটা কমার মধ্যে রাখা হবে, কারণ কমার মধ্যে আমরা যে জিনিসটা রাখবো সেটা অ্যাভয়েড করে দিলেও মেইন যে বাদবাকি রেস্ট অফ দ্য পার্ট থাকবে সেটা তার ওপরে কোনো এফেক্ট ফেলছে নাকি দেখব। এক্ষেত্রে কমা যে পোর্শনটাতে রয়েছে দেখো সেটা যদি অমিট করে দেই কোনো এফেক্ট পড়ছে না, তো এক্ষেত্রে কমা এইখানে রয়েছে, অতএব আমরা যদি এই লাস্ট পার্টটাকে বাদ দেই তাহলে হু ইজ মাই কাজিন ইনকমপ্লিট অর্ডার দাঁড়িয়ে যাচ্ছে। এক্ষেত্রে দেখো কমা এখানে রয়েছে, পরে নেই, পুরো সেন্টেন্সটা বাদ দিলে তো কিছুই আসছে না। আর জনের ক্ষেত্রে যদি আমরা এই সেন্টেন্সটাতে হু দিয়ে যেটা রয়েছে সেটা নেই, তাহলে তো এক্ষেত্রে কোনো কমা নেই, আমরা কোনো কিছু অমিট করতে পারবো না, তাহলে পাংচুয়েশন মার্কই নেই এখানে, তাই এক্ষেত্রে এটা আসছে না কম্পিটিশনে। বাকি তিনটের মধ্যে অপশন ডি কারেক্ট, কারণ আমরা কমা দিয়ে যে ইনফরমেশনটা বসাই সেটা নন এসেনশিয়াল এখানে, অতএব এক্ষেত্রে আমরা জন লিভস ইন কানাডা বলতে পারি, যেটা কিনা হু ইজ মাই কাজিন এটা ছাড়াও প্রপার স্ট্রাকচার গঠন করছে এবং গ্রামাটিক্যালিও কারেক্ট। সো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ কারেক্ট ইউজেস অফ মডিফায়ার। সি নিয়ারলি ড্রোভ হার কিডস to school every day. She drove her kids to school nearly every day. Nearly she drove her kid to school every day. She drove nearly her kids to school every day. তাহলে কারেক্টলি মডিফায়ার ইউজ হয়েছে এখানে অপশন বি তে, কারণ অ্যাডভার্ব নিয়ারলি, এই যে নিয়ারলি অ্যাডভার্বটা রয়েছে এটা কাকে মডিফাই করছে? এভরিডে কে, নট ড্রোভ বা হার কিডসকে। She drove her kids to school nearly every day, মানে she did this most days। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। কিন্তু এ সি ডি তে মডিফায়ার তার প্রপার কাজটা করছে না সেই প্রপার ওয়ার্ডটার সাথে বসে, সো অপশন বি হবে রাইট অ্যান্সার। নেক্সট, সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ কারেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট।
সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কোনটাতে ফলো হয়েছে? দ্য নাম্বার অফ স্টুডেন্টস আর ইনক্রিজিং এভরি ইয়ার, আ বাঞ্চ অফ কিজ ওয়্যার অন দ্য টেবল, দ্য টিম অফ ডক্টরস আর অ্যারাইভিং সুন, each of the boys plays the guitar. সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ফলো হয়েছে অপশন ডি তে। ইচ সব সময় সিঙ্গুলার হবে, সো প্লেজ এখানে এটা কারেক্ট অর্ডারে রয়েছে। বাদ বাকিগুলোর ক্ষেত্রে দ্য নাম্বার সিঙ্গুলার শুড বি ইন ইনক্রিজিং নট আর ইনক্রিজিং। আ বাঞ্চ এখানে বাঞ্চও সিঙ্গুলার, এক্ষেত্রে ওয়াজ অন দ্য টেবল হতো ওয়্যার নয়। আর দ্য টিম অফ ডক্টরস কালেকটিভ নাউন, অতএব ইজ অ্যারাইভিং হতো আর অ্যারাইভিং নয়। অপশন ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট, চুজ দ্য কারেক্ট কন্ডিশনাল সেন্টেন্স। ইফ হি স্টাডিড হার্ডার হি উড পাস দ্য টেস্ট। If he studies harder, if he studied harder, he would pass the test. If he studies harder, he would pass the test. If he studies harder, he would have passed the test. If he had studied harder, he passes the test. তাহলে কন্ডিশনাল সেন্টেন্স কোনটা কারেক্ট অর্ডারে অ্যাপ্লাই হয়েছে? অপশন এ হবে রাইট অ্যান্সার, কারণ ইফ এর পরে সিম্পল পাস্ট এবং তারপরে উড আর বেস ভার্ব মানে সেকেন্ড কন্ডিশনাল অ্যাপ্লাই হয়েছে। অপশন এ। বাদ বাকিগুলোর ক্ষেত্রে কন্ডিশনালগুলো প্রপারলি ইউজ হয়নি। নেক্সট, চুজ দ্য কারেক্টলি পাংচুয়েটেড সেন্টেন্স। It's important that every student bring their book. It is important that every student brings their book. It is important that every student bring their book. It's important that every student bring their book. তাহলে কারেক্টলি পাংচুয়েটেড সেন্টেন্স কোনটা? দেখো আইটি ইটের পরে অ্যাপোস্ট্রফি এস, তার মানে হচ্ছে ইট ইজ। সাবজাংটিভ মোডে ইম্পর্টেন্ট দ্যাট এটার পরে বেস ভার্ব বসে, ব্রিং বসে, ব্রিংস কখনো বসে না। আর এভরি স্টুডেন্ট যদিও এটা সিঙ্গুলার, সেক্ষেত্রে দেয়ার টিএইচইআই আর দেয়ার এটা অ্যাকসেপ্টেবল ফর জেন্ডার নিউট্রাল ইউজ। তো সেদিক থেকে বিচার করলে অপশন সি হবে রাইট অ্যান্সার, কারণ ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট এভরি স্টুডেন্ট ব্রিং দেয়ার বুক, ব্রিংস হবে না কিন্তু ব্রিং, কারণ ইম্পর্টেন্ট দ্যাট এর পরে বেস ফর্ম অফ দ্য ভার্ব থাকে। বাদ বাকিগুলোর ক্ষেত্রে অপশন বি এর ক্ষেত্রে বিংস রয়েছে, হবে না। এর ক্ষেত্রে আইটিএস রয়েছে, আর ডি এর ক্ষেত্রে দেখো আইটিএস তারপরে অ্যাপোস্ট্রফি রয়েছে, তাহলে ইট ইজ নয় এটা, সো অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। She suggested that he goes to the doctor. She suggested that he go to the doctor. She suggested that he went to the doctor. She suggested he should goes to the doctor. এক্ষেত্রে এটা সাবজাংটিভ মুডে রয়েছে, কারণ এখানে সাজেশন, ডিমান্ড বা হাইপোথেটিক্যাল এই সমস্ত কিছুর ব্যবহার হচ্ছে এখানে। তাহলে বেস ফর্ম অফ দ্য ভার্ব যেটা ব্যবহার হচ্ছে, she suggested that he go হবে এটা, তাহলে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ গোজটা ইন্ডিকেটিভ মুডে হতো, সাবজাংটিভ মুডে গো থেকে যাচ্ছে। নেক্সট, এরার কারেকশন রয়েছে। উই ডিসকাসড অ্যাবাউট দ্য বাজেট ইন ডিটেইল ডিউরিং ইয়েস্টারডেজ মিটিং, নো এরার। তাহলে এই ক্ষেত্রে সেন্টেন্সের কোন পার্টে এরার রয়েছে? এ, বি, সি, ডি। দেখো অপশন এ তে রয়েছে এরার, কারণ ডিসকাসড এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, তাহলে অ্যাবাউট ইজ আননেসেসারি, এখানে অ্যাবাউট প্রয়োজন নেই। উই ডিসকাসড দ্য বাজেট হলেই হতো, নট অ্যাবাউট দ্য বাজেট। অপশন এ তে তাহলে এরার রয়েছে, অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, আ ফিউ কিলোমিটার্স বিয়ন্ড দ্য ভিলেজ স্ট্যান্ডস অ্যান অ্যানসিয়েন্ট টেম্পল ডেডিকেটেড টু দ্য গডেসেস অফ উইজডম, নো এরার। তাহলে এক্ষেত্রে এরার কোন পার্টে রয়েছে? এ, বি, সি, ডি। এখানে দেখছি এই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, আর্টিকেল সবকিছুই অ্যাপ্রোপ্রিয়েট রয়েছে, তাহলে এক্ষেত্রে অপশন ডি, নো এরার হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, বিং অ্যান এক্সপার্ট লিঙ্গুইস্ট দ্য ডকুমেন্ট ওয়াজ ট্রান্সলেটেড ফ্ললেসলি অ্যান্ড ইন রেকর্ড টাইম, নো এরার। কোন পার্টে এরার আছে? এ, বি, সি, ডি। এক্ষেত্রে দেখো অপশন বি তে এটা একটা ড্যাংলিং মডিফায়ার, বলেছে বিং অ্যান এক্সপার্ট লিঙ্গুইস্ট কমা দিয়ে দ্য ডকুমেন্ট হয়ে যাচ্ছে, তাহলে এক্সপার্ট লিঙ্গুইস্ট রংলি যেন রেফার করছে ডকুমেন্টকে। এক্ষেত্রে হি হতো, হি being an expert linguist translated the document, তাহলে অপশন বি will be the right answer. Next question, many a student
have failed the exam due to poor time management, no error. কোন পার্টে এরর রয়েছে? এ, বি, সি, ডি। অপশন এ তে দেখো many a student, many a হচ্ছে সিঙ্গুলার, এরপরে কিন্তু has failed হতো না। অপশন বি এক্ষেত্রে হয়ে যাবে right answer. Next question, much of the equipment in the lab were damaged during the flood, no error. কোন পার্টে এরর রয়েছে? এ, বি, সি, ডি। দেখো much of the equipment আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার নেবে, where নয়, এটা was হতো। অপশন ডি will be the right answer here. And the last question, the number of applicants have increased significantly over the past 2 years, no error. কোন পার্টে এরর আছে বা নেই? এ, বি, সি, ডি। দেখো নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস, দ্য নাম্বার অফ, এটা হচ্ছে সিঙ্গুলার, অতএব সিঙ্গুলার ভার্ব নেবে। হ্যাজ ইনক্রিজড হতো, হ্যাভ ইনক্রিজড হবে না, কারণ আ নাম্বার অফটা প্লুরাল আর দা নাম্বার অফটা সবসময় সিঙ্গুলার। যখন আমরা দা নাম্বার অফ করব এটা হবে সিঙ্গুলার, আর দায়ের জায়গায় শুধুমাত্র যখন এ বসাবো আর নাম্বার অফ তখন সেটা কিন্তু হয়ে যাবে প্লুরাল। তাহলে এখানে দা আছে, এটা সিঙ্গুলার, তাহলে এখানে হ্যাজ ইনক্রিজড হতো, হ্যাভ নয়। অতএব অপশন বি will be the right answer here.